स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। যুবক নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে একটি প্রশ্ন করেছিলেন তার জীবনের যে দিক নির্দেশনার জন্য, জীবনের গতি নির্ধারণের জন্য নরেন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে। তে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে সংসারকে ত্যাগ করতেই হবে, এই প্রশ্ন করেছিলেন। তো আপনাদের কি মনে হয় যে শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন পরবর্তীতে স্বামী বিবেকানন্দ? আচ্ছা, একটু আভাস দিয়ে রাখি যে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ত্যাগ করতে হবে এরম কোনো উত্তর দেননি। তা আপনারা চিন্তা করতে থাকুন, আভাস দিয়ে দিলাম একটু, তারপরে পরে আমরা আসবো ওখানে, খুব প্রয়োজনীয় বিষয়। তো প্রাচীন পদ্ধতি ছিল ভগবান লাভের বা অদ্বৈত জ্ঞান লাভের প্রাচীন পদ্ধতি ছিল হচ্ছে সংসার, তারপরে লোকসঙ্গ, সর্বতভাবে একদম ত্যাগ করে অরণ্যে চলে যেতে হবে। অরণ্য মানে বনে চলে যেতে হবে, এটা প্রাচীন পদ্ধতি ছিল। তো বর্তমান যে শ্রীরামকৃষ্ণের পদ্ধতি, আধুনিক পদ্ধতি, যুগ উপযোগী, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, তো সেটা আমরা বলছি। তো এই যে বলেছিলাম অরণ্যে চলে যেতে হবে, তো কেন অরণ্যে চলে যেতে হবে? প্রাচীন নিয়ম ছিল আমাদের একটু ওই বেদে যেতে হবে, বেদের জ্ঞান। আপনারা সবাই জানেন যে বেদ হচ্ছে চতুর্দা বিভক্ত, ব্যাসদেব বিভক্ত করেছেন। যে বেদ হচ্ছে কোনো পুস্তক বা ধর্মগ্রন্থ নয়, কিন্তু গ্রন্থ নয়। আমরা অনেক সময় মনে করি বেদ মানে হচ্ছে পুস্তক বিশেষ, গ্রন্থ বিশেষ নয়। বেদ কাকে বলা হয়? অনন্ত জ্ঞান রাশিকেই বেদ বলা হয়। সে বেদ চতুর্দা বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। তো আবার এই চতুর্দা বিভক্ত বেদ, আবার তাদের মধ্যে 4টা করে বিভাগ রয়েছে, 4টা করে অংশ রয়েছে। ঋগ্বেদে যেমন 4টি অংশ রয়েছে, যজুর্বেদে, সামবেদে, অথর্ববেদে রয়েছে। তো কী কী এই অংশগুলো, এই বিভাগগুলো? একটা হচ্ছে প্রথম অংশ সংহিতা বা মন্ত্র বলা হয়, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ, তৃতীয় হচ্ছে আরণ্যক, আর চতুর্থ হচ্ছে উপনিষদ বা বেদান্ত। তো ওখানে কি রয়েছে একটু দেখি সংক্ষেপে। যে সংহিতা, যেখানে মন্ত্রগুলো সংহত রয়েছে, মানে হচ্ছে একত্রিত রয়েছে বেদের, যেখানে শুধু মন্ত্রগুলোই সংহত রয়েছে, একত্রিত রয়েছে, বেদের সেই অংশকে সংহিতা অংশ বা মন্ত্র অংশ বলা হয়। দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ ওই অংশে কি রয়েছে? যে ওই অংশে রয়েছে হচ্ছে বিধি, নিষেধ, তারপরে হচ্ছে যজ্ঞ, যাগ, এই অনুষ্ঠানগুলি কিভাবে করতে হবে তার নিয়ম ইত্যাদি রয়েছে ব্রাহ্মণ অংশে। আর হচ্ছে তৃতীয় কি আরণ্যক বলা হয়। আরণ্যক মানে হচ্ছে, আরণ্যক কেন এই শব্দটা আসলো? অরণ্যবাসীগণ যারা অরণ্য রয়েছে তারা এটার অনুশীলন করবে, মানে হচ্ছে এটার অনুশীলন করতে হলে বনে চলে যেতে হবে। এই যে বনে চলে যেতে হবে, অরণ্য কথাটা আসছিল, এই জন্য আরণ্যক কথাটা আমরা দরকার। তো ওই আরণ্যকে বনে চলে যেতে হবে, এমন কি আছে ওখানে যে ওখানে গিয়েই একমাত্র উপাসনা করতে হবে? বলছে ওখানে হচ্ছে উপাসনা পদ্ধতি আছে, উপাসনা আদি বিভিন্ন পদ্ধতি আছে। উপাসনা কাকে বলা হয়? উপাসনা শব্দ আমরা খুব পরিচিত, সবাই করে থাকি। তো প্রকৃত যে বেদের সংজ্ঞা, আচার্যদের সংজ্ঞা, উপাসনা কাকে বলা হয় জানলেই তো আমরা ঠিক করতে পারব কিভাবে করতে হবে, কোথায় করতে হবে। তো উপাসনার সংজ্ঞা হচ্ছে, উপাসনার সংজ্ঞা দিচ্ছে হচ্ছে যে সব কিছু থেকে ইন্দ্রিয়গুলোকে পৃথক করে তুলে এনে, সব কিছু মানে হচ্ছে বিষয় থেকে, সব বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে এনে পৃথক করে কোথায় রাখতে হবে? বলছে মনে সংহৃত করতে হবে। বলছে ইন্দ্রিয় কি? এই দর্শন ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, যা যা রয়েছে এই ইন্দ্রিয়গুলোকে উপসংহার করে উঠিয়ে এনে যে উপসংহৃত করতে হবে। যেমন ধরুন একটা এরকম আমরা থলি ধরলাম,
ওখানের মধ্যে ওইটা হচ্ছে মন, ওখানের মধ্যে ইন্দ্রিয়গুলিকে এরকম রাখতে হবে। তারপরে কি করতে হবে? উপাসনার সংজ্ঞা বলছেন, এই মনে উপসংহার করে তারপরে এই মনকেও প্রত্যেক চেতয়িতাতে উপসংহৃত করতে হবে, উপসংহার করতে হবে। প্রত্যেক চেতয়িতা মানে কি? আমরা স্বাভাবিকভাবে বোঝার জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন হৃদয়। হৃদয় মনে হচ্ছে ডঙ্কা মারার জায়গা, যেখানে আমাদের সব কিছু অনুভব হচ্ছে, অনুভূতি হচ্ছে, সেটার নাম হচ্ছে প্রত্যেক চেতয়িতা। আমরা বিশেষভাবে ব্যাখ্যায় যাচ্ছি না, সংক্ষেপেই যাচ্ছি। যেখানে আমাদের অনুভব হচ্ছে সব কিছু, ওখানেই মনকে উপসংহার করতে হবে। উপসংহার করে কি করতে হবে? বলছেন উপসংহার করে ভগবানে বা সগুণ ব্রহ্মতে সেই মনকে একাগ্র করতে হবে। এই পদ্ধতিটার নামই হচ্ছে উপাসনা। তো কেন উপাসনা নাম হয়েছে জানেন? সব কিছু উপসংহার করা হচ্ছে বলে। প্রথমে ইন্দ্রিয়গুলো উপসংহার করা হয়েছে মনে, মনকে উপসংহার করা হয়েছে প্রত্যেক চেতয়িতাতে। আর সেই প্রত্যেক চেতয়িতা কোথায় একাগ্র করতে হবে? ভগবানে একাগ্র করতে হবে, সগুণ ব্রহ্ম বিষয়ে একাগ্র করতে হবে। আর এরই নাম হবে উপাসনা। আর আরও যদি একটু সংক্ষেপে সংজ্ঞায়িত করি, বেদান্ত সারে যে সংজ্ঞা রয়েছে, বলছেন সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার, মানে সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ক্রিয়া হচ্ছে ভগবান বিষয়ক মানুষ যে ক্রিয়া, এই মন চলে যাচ্ছে, মন আমরা আনছি, মনের যে ক্রিয়া, ওটাকে উপাসনা বলা হয়। তো বলছে ওইটা কোথায়? একদম অরণ্যে গিয়ে, যেখানে কোনো বিক্ষেপ নেই, যেখানে কোনো কিছু নেই, সেখানে গিয়ে অনুশীলন করতে হবে। এইটার নাম এই জন্যই বলছে আরণ্যক, বেদের ওই অংশটার নাম, যেখানে এই উপাসনার বিভিন্ন পদ্ধতি প্রচলন রয়েছে। তারপরে অন্তে কি রয়েছে বলেছিলাম? উপনিষদ বা বেদান্ত। ওখানে কি রয়েছে? ওখানে এক কথায় বলতে গেলে ব্রহ্মবিদ্যা রয়েছে। আর এই বেদান্ত বা উপনিষদ কোথায় আছে? এটা খুব সুন্দর কথা আছে, তিলেষু তৈলবৎ বেদে বেদান্ত সুপ্রতিষ্ঠিত। যে তিলের মধ্যে যেমন তেল রয়েছে, তিল জানেন তো, ছোট তিলের চারিদিকেই তেল রয়েছে, কিন্তু তিলটা যখন এরকম পেশা হবে, ওখান থেকেই তেল বেরোবে। আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন ধরুন দুধের মধ্যে ঘি রয়েছে, মাখন রয়েছে, দুধটা যখন মন্থন করা হবে না, তখনই ঘি মাখন সার বস্তুটা বেরিয়ে আসবে। এই হচ্ছে সেরকম অনুরূপভাবে এই সম্পূর্ণ বেদের মধ্যে বেদান্ত সুপ্রতিষ্ঠিত রয়েছে। আর ওখানে সারই হচ্ছে এই উপনিষদ বা বেদান্ত, ওখান থেকে বের করে আনতে হবে। তা আমরা জানলাম কি এটা দরকার আছে, প্রয়োজন আছে শ্রীরামকৃষ্ণের কথাটা বোঝার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলবো। ওইটা যদি আমরা প্রথমে বলে দিই না, 4টা শব্দ শ্রীরামকৃষ্ণ ওখানে বলে দিয়েছে। ওই 4টা শব্দ যদি আমরা বলে দিই, আপনারা এই কথা কত শুনেছি, কত পোস্টারে ব্যানারে শুনেছি, তো কতজন মুখে মুখে বলে থাকে সব সময়, তো কথার গুরুত্ব বোঝা যাবে না। তা আমরা কেন এগুলি বলছি? আমরা ওই কথাটাকে না, শ্রীরামকৃষ্ণ কি বুঝাতে চেয়েছেন, স্বামী বিবেকানন্দ এই কথাটার কি ব্যাখ্যা করেছেন, সে অনুযায়ী ধরার চেষ্টা করব। আমাদের সংস্কার, আমাদের বুদ্ধিতে যদি বুঝতে চাই না, তো এটা সংকুচিত হয়ে যাবে। এই জন্য কথাটা, মূল বিষয়টা আমরা কিন্তু পরে বলছি। অনেক সবসময় মূল বিষয়টা প্রথমেই বলে দেয় কথার, কিন্তু আমরা যেটা মূল বিষয়, 4টা শব্দ শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছে, ওটা আমরা মাঝখানে বলব। তো আমরা জেনে গেলাম এটা হচ্ছে বেদের 4 বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। আর প্রতি বেদের 4টা করে অংশ রয়েছে। একটা হচ্ছে সংহিতা বা মন্ত্র অংশ, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে আরণ্যক, তারপরে হচ্ছে বেদান্ত বা উপনিষদ। এখন প্রাচীন পদ্ধতি ছিল হচ্ছে কোথায়? অরণ্যে গিয়ে এই আরণ্যক বা বেদান্ত অনুশীলন করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা স্বামীজি ব্যাখ্যা করে বলছেন, এই যে ভগবান অদ্বৈত জ্ঞান লাভের আধুনিক সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ এবং হচ্ছে সহজ পদ্ধতি হলো এই বনের আরণ্যককে, যেটা বনে অরণ্য করা বলা হয়, বলা আরণ্যক। এই অরণ্যের আরণ্যককে বা উপাসনা পদ্ধতিকে এবং এই বেদান্তকে কোথায় আনতে হবে? আমাদের ঘরে আনতে হবে, প্রতি ঘরে ঘরে আমাদের এই সমাজে আনতে হবে। ওখানে জিনিসটা ওখানে না গিয়ে তারপরে কি করতে হবে? এনে ঈশ্বরী জীব ও জগৎ রূপে আমাদের সবার সামনে প্রকাশিত রয়েছে, এটা বিশ্বাস করতে হবে ও ধারণা করতে হবে। স্বামীজি বলছেন উপলব্ধি হবে
যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা ধারণা করতে পারি, তখনই উপলব্ধি হবে। তাহলে বলছেন ওই বনের জিনিসটাকে না ঘরে আনতে হবে। কারণ সব তো আমরা এখন, আগে আমরা কি কোনো সংবাদ প্রেরণ করতে হলে যে সেই ব্যক্তিকে ওখানে চলে গিয়ে সংবাদ দিতে হতো অথবা কাউকে পাঠাতে হতো। এখন কি সবাই জানে যে 1000 মাইল দূরে, হয়তো 1000 যোজন দূরে, যে 1 সেকেন্ডের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে খবর পৌঁছে যাচ্ছে, ওখানে আমাদের যেতে হয় না। তো ঠিক শ্রী রামকৃষ্ণ এই পদ্ধতি অবলম্বন করেছে, ওখানে যাওয়ার কি দরকার। তো এখানে তা আমরা ওই বিষয়টা বোঝার জন্য শ্রী রামকৃষ্ণ কখন ওই কথাটা বলেছেন, একটু পরিবেশ পরিস্থিতি একটু বলছি। শ্রীরামকৃষ্ণ এখানে বলেছেন, শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে যেভাবে বলছেন সেভাবেই আমরা উপস্থাপন করছি। 1884 খ্রিস্টাব্দ, ওই দিন শ্রীরামকৃষ্ণ নিজের বাসগৃহে রয়েছেন, দক্ষিণেশ্বরে নিজের ঘরে রয়েছেন। তো অন্যান্যরাও রয়েছে, ভক্ত পরিবেষ্টিত হয়ে তিনি রয়েছেন, মধ্যমণি হয়ে রয়েছেন। তো তিনি কখনো কখনো ভগবত প্রসঙ্গ করছেন, কখনো কখনো হাস্য পরিহাস আদি করছেন, ভগবত বিষয়ে সবাই আনন্দ করছেন। তো এর মধ্যে নরেন্দ্রনাথ গিয়ে ওখানে উপস্থিত হয়েছে পরে। তো নরেন্দ্রনাথ গিয়ে দেখে শ্রীরামকৃষ্ণ কী প্রসঙ্গে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৈষ্ণবদের যে বৈষ্ণব ভক্তি, ভক্ত, তাদের পদ্ধতি ইত্যাদি বিষয়ে কথা বলছেন। তো ইত্যাদি বিষয়ে কথা বলতে বলতে তিনি বলছেন, বৈষ্ণবরা হচ্ছে, যেটা আমাদেরও করা উচিত, তো এবার তোমরা এটা অনুসরণ করবে। এই বিষয়ে বলতে গিয়ে বলছে, বৈষ্ণবরা কী করে থাকে, বৈষ্ণব ভক্তরা বলছে তিনটি বিষয় তারা পালন করার জন্য নিরন্তর চেষ্টা করে থাকে। বলছে তিনটা বিষয় কি, বলছে একটা বিষয় হচ্ছে, প্রথম বিষয় বৈষ্ণবরা বলে থাকে নামে রুচি, জীবে দয়া এবং বৈষ্ণব পূজন। এই তিনটা তারা পালন করার চেষ্টা করে থাকে, তোমরাও করবে। আবার শ্রীরামকৃষ্ণ এই তিনটাকে খুব সুন্দর করে বোঝার জন্য ভক্তদের বুঝিয়ে বলছেন। বলছে নামে রুচি মানে কি, শ্রীরামকৃষ্ণ বলছেন নামে রুচি মানে কি, বলছেন যেই নাম সেই ঈশ্বর, নাম নামই অভেদ, এটা জেনে সর্বদা অনুরাগের সাথে, প্রেমের সাথে ভগবানের নাম করে যাওয়া। কি, নাম এবং নামের কোনো ভেদ নেই, যে ভগবান এবং ভগবানের নামের কোনো ভেদ নেই, এটা জেনে অনুরাগের সহিত ভগবানের নাম করে যাওয়া, এই কথাটা বলেছে। দ্বিতীয় কি, দ্বিতীয় বলছেন শ্রীরামকৃষ্ণ, ভক্ত ও ভগবান তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভক্তের মধ্যেই ভগবান রয়েছে, হৃদয়ে ভগবান রয়েছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ও বৈষ্ণব অনুরূপভাবে এর মধ্যে কোনো পার্থক্য নেই। একে অভেদ জেনে তাদের এই সাধু ভক্তদের, এই ভক্তদের শ্রদ্ধা করা, পূজা করা এবং তাদের বন্দনা করবে, এরকম তাদের মধ্যে ভগবান রয়েছে এই ভাব নিয়ে তাদের পূজা করবে, সেবা করবে, তাদের বন্দনা করবে। তৃতীয় কি, তৃতীয় হচ্ছে জীবে দয়া। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই ভগবানের এই জগৎ সংসার, শ্রীকৃষ্ণেরই এই জগৎ সংসার, এই কথা হৃদয়ে ধারণ করে সর্বজীবে দয়া, এই কথাটা তিনি বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলে না, পরেরটা আর বলতে পারেননি, সর্বজীবে দয়া করবে এই কথা আর বলতে পারেননি। এই অবস্থায় তিনি সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ বুঝতে পেরেছেন, সমাধিস্থ হয়ে গেছে, বাইরের জগতে বিন্দুমাত্র মন নেই, একদম ভগবানের সাথে একীভূত হয়ে গেছে, একই সত্তা, ঈশ্বরে তিনি পরিণত হয়েছেন। তো অল্প কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে তার সমাধি, আস্তে আস্তে সমাধি থেকে তিনি নিচে নামতে শুরু করেছেন, অর্ধবাহ্য দশা যেটাকে বলা হয়। জগতে একটু করে মন আছে আর সম্পূর্ণ মনটা হচ্ছে ঈশ্বরের আবেশে ভাবিত। এই অবস্থায় তিনি বলছেন জীবে দয়া, প্রশ্ন করছেন, বলছে জীবে দয়া, বলছে দূর শালা, বলছে কি টানো কি, তুই জীবে দয়া করবি কি রে, দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। এই যে বলেছেন শিবজ্ঞানে জীব সেবা, আমাদের এটা আজকের মূল বিষয়, বুঝতে পেরেছেন, শিবজ্ঞানে জীব সেবা। তো আমাদের কীটানুকীট বলছেন। তো দেখুন, আমরা যখন শরীর হিসেবে চিন্তা করি না নিজেকে, আমরা কিন্তু খুব ক্ষুদ্র, বিশাল জগতে ব্রহ্মাণ্ড, দেখেছেন, সেই অনুযায়ী আমরা তো এক কণা বালি সদৃশও নয়,
কিন্তু যদি স্বরূপ হিসেবে চিন্তা করি, আত্মা হিসেবে চিন্তা করি, আমরা অনন্ত, সবচেয়ে বড়, বৃহৎ ব্রহ্ম, এটা ঠিক আছে। কিন্তু যদি শরীর হিসেবে চিন্তা করি, মন বুদ্ধি শরীর হিসেবে চিন্তা করি, আমরা কীটানুকী। তো সেই বুদ্ধিতেই শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবের সেবা। এখানে চারটা শব্দ আছে। একটা হচ্ছে শিব, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে জীবের সেবা। তো আমরা প্রথমে আসি যে জীবের সেবা, শেষের অংশটা। জীব মানে কি? জীব মানে প্রাণী। তো জীবের মধ্যে আমিও তো পড়ি না, যে বলছেন সেও পড়ে, আর অন্য সকল প্রাণীও জীবের মধ্যে পড়ে। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে ক্রিয়া। তো আমাদের যখন বলা হয় না শিবজ্ঞানে জীবসেবা, জীবসেবা যখন বলা হয় না, সরাসরি আমাদের মাথায় আসে কি জানেন? এই যে অন্যকে দান করতে হবে, রিলিফ ওয়ার্ক ইত্যাদি করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব এসে পড়ে। আর আমরা করতে যাই ডাঁটের সহিত করে, এই ভালো করে দাঁড়াও, এটা নাও, ওইটা নাও, এরম করবে না, এরকম অনেক সময় দাবরানিও দিই না, এরম করে করি। তো আমরা জানলাম যে জীবের সেবা, জীব হচ্ছে জীবের মধ্যে আমিও পড়ি, আর হচ্ছে যখন সব যা প্রাণী আছে সবাই পড়ে, আর তাদের উদ্দেশ্যে কাজ করা এবং নিজের জন্য কাজ করা, নিজের মধ্যে কাজ করা। এখন কি করতে হবে বলছেন? শিব জ্ঞানে। আর দুটা শব্দ, শিব মানে বুঝতে পারছেন ভগবান, মহাদেব বা নারায়ণ, যে নামে আমরা অভিহিত করেন ভগবানকে শিব বলা হচ্ছে। শিব জ্ঞানে, জ্ঞানে মানে হচ্ছে জানা, জেনে, যদিও উপলব্ধি হয়নি, যে জেনে, যে সবার মধ্যে ভগবান রয়েছে, এই বুদ্ধিতে তাদের কাজ করা। আমার মধ্যেও ভগবান রয়েছে, আমারও যদি আমি কিছু করে থাকি, তাও হচ্ছে সেই বুদ্ধিতে, শিব বুদ্ধিতে করে থাকা। যখন আমরা শিব বুদ্ধিতে করি, ভগবান বুদ্ধিতে করি না, আমার সামনে ভগবান রয়েছে, তার উপর কি আমরা অসন্তোষ হতে পারি? তার সাথে কি আমরা কটু বাক্য ব্যবহার করতে পারি? কখনো পারি না। তাকে বরং হাত জোর করতে পারি। এই জন্যই শ্রীরামকৃষ্ণ বলছেন, তোর দয়া করার তুই কে? তাকে কি আমরা দয়া করতে পারি? ভগবানকে কখনো দয়া করতে পারি না। বলছে সাক্ষাৎ তার সেবা করতে পারি। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের সেবা। তো স্বামীজি এই কথা ব্যাখ্যা করতে গিয়ে অন্যান্য জায়গায় বলেছেন, যে স্বামী বিবেকানন্দ বলছেন, কাউকে তুমি কিছু দিচ্ছ, সে যদি এটা গ্রহণ করে না, তখন তুমি তার প্রতি অনুরক্ত হও। কীরকম? যে তুমি এটা যে গ্রহণ করেছো না, তুমি আমার প্রতি কৃপা করেছো, যে আমি তোমাকে দিয়ে আমি কিছু একটা হয়ে গেলাম, গর্বিত বোধ করা তা নয়। কিন্তু কারণ ভগবানকে দিচ্ছি, ভগবান যে আমার কাছে কোনো কিছু গ্রহণ করে না, তাহলে কি করবো? আমি তার প্রতি তো শ্রদ্ধাশীল, কৃপা, বা তুমি আমাকে কৃপা করেছো, এইটাই আসবে। এখন এই কথা স্বামী এই শ্রীরামকৃষ্ণ বলেছেন। কি বলেছেন এখানে? ওই যে আমাদের সবাই জানে এই বাণী, কোথায় বলেছেন? 1884 খ্রিস্টাব্দে এই অবস্থায় স্বামীজিকে নয়, সবাই রয়েছে, সবাইকে, যে শ্রীরামকৃষ্ণ এই শিবজ্ঞানে জীবসেবা কথাটা বলেছেন। এখন সবাই কিন্তু ওখানে ছিল, সবাই কিন্তু এর গভীর অর্থ ধরতে পারেনি। তখন নরেন্দ্রনাথ বলছেন যে ওখান থেকে বেরিয়ে, ঘর থেকে বেরিয়ে, বলছে আজকে একটা নতুন কথা শিখলাম। যদি ভগবান দিন দেয় না, এই কথা আমি ধনী দরিদ্র, তারপরে হচ্ছে যারা রয়েছে শিক্ষিত অশিক্ষিত, সবার কাছে প্রচার করব। নরেন্দ্রনাথ তখন বলছেন, নরেন্দ্রনাথ তো বলছেন, আগে আমাদের এক ধরনের জ্ঞান ছিল। কীরকম জ্ঞান? বলছে এই অদ্বৈত জ্ঞান লাভ করতে হলে, ভগবান লাভ করতে হলে কি করতে হবে? সংসার, তারপরে অন্যের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা, সব কিছু ছেড়ে দিতে হবে, সব কিছু, এই হৃদয়ের কোমল ভাব ত্যাগ করতে হবে। ত্যাগ করে কোথায় চলে যেতে হবে? একদম বনে চলে যেতে হবে, বাইরে চলে যেতে হবে। এ কথা আমরা শুনে এসেছি প্রথম থেকে, কারণ আরণ্যক নাম তো এই জন্য হয়েছে, অরণ্যে চলে যেতে হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, বলছে এগুলো তো আসলে ধর্মপথের বাধা নয়, প্রকৃত ধর্ম লাভ করার, ভগবান লাভ করার পথে এগুলো বাধা নয়। নরেন্দ্র বলছে এখন কি করতে হবে আমাদের? তিনি বলছেন, বলছে বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে তাকে অবলম্বন করতে পারা যায়,
সব কাজে তাকে অবলম্বন করতে পারা যায়। কিভাবে? যে জানেন যে আমার সামনে আমার পুত্র রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের মধ্যে ভগবান রয়েছে। তাদের উদ্দেশ্যে যদি আমি কিছু করি তাহলে ভগবানকেই করছি। যদি স্ত্রী বুদ্ধিতে পুত্র বুদ্ধিতে করি কিন্তু গোলমাল হয়ে যাবে। ভগবত বুদ্ধিতে যে করি করি কিন্তু তা আমাদের ভগবান লাভে সহায়তা করবে। আরও কি বলছে দেখি, বলছে মানুষ যা করছে সে সবই করতে থাক, কোনো কিছু বন্ধ করার দরকার নেই। স্বামীজি বলছেন কোনো কিছু বন্ধ করতে হবে না। বলছে কী করতে হবে তাইলে? বলছে কেবল প্রাণের সহিত, প্রাণের সাথে মন দিয়ে ধারণা করতে হবে যে কি সর্বাগ্রে বিশ্বাস ও ধারণা করতে হবে সবার আগ্রে কি ঈশ্বরী জীব জগৎ রূপে তার সম্মুখে প্রকাশিত হয়ে রয়েছে, এটা ধারণা করতে হবে। তো এই বুদ্ধিতেই করতে হবে, এইভাবেই করতে হবে। আমি যে আমাকে রিলিফ ওয়ার্ক করতে কলেজে চলে যেতে হবে বা অমুক জায়গায় যেতে হবে কিছু না, আমার সামনে যা কিছু রয়েছে যে কাজটা করি না কেন ভগবত বুদ্ধিতে করতে হবে। এই হচ্ছে তাদের কথা। এখন আরও অনেক বলেছে স্বামীজি। তো এই রূপে শিবজ্ঞানী জীবের সেবা করতে করতে কি হবে, চিত্তশুদ্ধ হয়ে যাবে আমাদের। আমাদের যদিও উপলব্ধি হচ্ছে না, আমি ধরতে পারছি না, আমি বুঝতে পারছি না যে এর মধ্যে ভগবান রয়েছে, কিন্তু যদি বিশ্বাস এবং ধারণা করে করে করি না তাহলে আমাদের মন শুদ্ধ হয়ে যাবে। মন শুদ্ধ হতে হতে তখনই আমরা এর মধ্যে সব প্রকৃত ভগবত সত্তা অনুভব করব, দেখতে পাবো, সাক্ষাৎ উপলব্ধি হবে আমাদের। তখন সব দ্বৈতভাব আমাদের কাছ থেকে চলে যাবে। এই হিংসা, দেশ, তারপরে যা যা আছে, ক্রোধ, লোভ, মোহ সব অপসারিত হয়ে যাবে। এখন প্রশ্নটা উত্তরটা কি শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন আমরা প্রথমে বলেছিলাম কি, আপনাদের কি মনে হয় কি উত্তর শ্রীরামকৃষ্ণ দিতে পারেন? যে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন নরেন্দ্রনাথ তখন যুবক, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করছেন, যে প্রশ্ন করেছেন সংসার কি ত্যাগ করতেই হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, আপনাদের কি মনে হয়, ধারণা হচ্ছে? হ্যাঁ, তাহলে বলি শ্রীরামকৃষ্ণের কথাটাই সরাসরি বলি। শ্রীরামকৃষ্ণ এমন কথা ত্যাগ করতে হবে, হ্যাঁ এরম না, এরম কিছুই বলেনি, কিন্তু বলছেন সেময় দেখলে কি আর কিছু দেখা যায়? নরেন্দ্রকে বলছে সেময় দেখলে কি আর কিছু দেখা যায়? সেময় বুঝতে পেরেছেন, সবার মধ্যে তিনি রয়েছেন। আমরা একটা উপনিষদের শ্লোকে বলবো, ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীদকস্য সিদ্ধনম। এটার অর্থ বলছি এখন না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আপনারা তো বুদ্ধিমান। নরেন্দ্র এখনও বুঝতে পারেনি। নরেন্দ্র আবার জিজ্ঞেস করছে এই কথা বলার পরে, বলছে সংসার কি ত্যাগ করতেই হবে? আবার জিজ্ঞেস করছেন দ্বিতীয়বার। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আবার, যা বললুম যে সেময় দেখলে কি আর কিছু দেখা যায়? আরও বলছেন, বলছে সংসার 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 আর কিছু কি থাকে? তবে মনে ত্যাগ। আমাদের সবার উদ্দেশ্যে বলছেন, বলছে এখানে যারা আসে কেউই সংসারী নয়। এই বুদ্ধি যখন অবলম্বন করবো না তখন কেউই সংসারী নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে আপনারা যারা এসছেন যদি মনে করেন আমি সংসারী, তাহলে ভুল ধারণা। তার কথা আমাদের কথা নয়, আমরা যে বানিয়ে একটা বলে দিলাম তা নয়। তিনি শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ বলছেন এখানে যারা আসে না কেউই সংসারী নয়। যে বলছেন বাইরে নয়, মনে ত্যাগ করতে হবে। নরেন্দ্রনাথকে বলেছেন, দেখুন পরবর্তীতে স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী চূড়ামণি, যে তাকে বলছেন এরকম। এখন ত্যাগটা কীরকমভাবে হয় এ তো বলে দিয়েছেন, যে তাইলে এরকমভাবে ত্যাগ করতে হবে না। আমরা যেরকম বলি ছেড়ে ছুড়ে দিয়ে সব বনে চলে যাওয়া, এরকম করে কোনো কিছু ছাড়ার দরকার নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন মনে ত্যাগ। আর এখানে যারা আসে সংসারী নয়। কিভাবে ত্যাগ করবে? এখন ত্যাগ কিভাবে হয় স্বামী বিবেকানন্দ পরবর্তীতে বলছেন, বলছে ত্যাগ কিভাবে হয় একটা উদাহরণ দিয়েছেন। তো স্বামীজি তখনও হচ্ছে সন্ন্যাসী, তিনি মরুভূমির মাঝখান দিয়ে চলছেন কয়েকদিন থেকে। তো মরুভূমির মাঝখান দিয়ে চলার সময় না প্রতিদিন দেখতে পাই এই একটু দূরেই না জল দেখা যাচ্ছে, আর ওখানে হচ্ছে গাছ প্রতিবিম্বিত হচ্ছে, এরকম প্রতিদিনই দেখতে পাচ্ছেন। তো দুই একদিন চলার পরে রাত্রে অন্য জায়গায় গিয়ে বিশ্রাম করতে, দিন হলে আবার শুরু করতে চলা। তো একদিন দিনের বেলায় চলার সময় না
তো প্রখর রৌদ্র, এর মধ্যে তার জলের পিপাসা পেয়েছে। তো জলের পিপাসা যখন পায় কী করে, জলের সন্ধানে যায়। তো তিনি দেখতে পাচ্ছেন সামনেই তো জল আছে, আমি একটু জল পান করি। তো সামনে কাছে গিয়ে দেখে না, ওখানে জল টল নেই আসলে কিছু। ওইটার নাম কি? মরিচিকা। তো মরিচিকা কিন্তু রাস্তায়ও দেখা যায়, অনেক দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা মরুভূমিতে যাইনি কিন্তু রাস্তায়ও দেখেছি। যখন রৌদ্র থাকে আর রাস্তা একটু দূরে, গাড়ির সামনে যখন আপনি বসেন না, দেখবেন যে একটু দূরেই না ওই রাস্তার মধ্যে জল পড়ে আছে, আর ওখানে গাছের ছায়াও পড়েছে, প্রতিবিম্বিত হচ্ছে, দেখবেন যদি সামনে বসে থাকেন কেউ। কিন্তু কাছেই গেলে ওখানে জল নেই, মরিচিকা, একদম বড় ফাঁকা রাস্তায় এরকম দেখা যায়। তো স্বামীজি বলছেন কাছে গিয়ে দেখলাম ওখানে জল টল নেই, এটা তো আসলে মরিচিকা, আমি মরিচিকা নাম শুনেছিলাম, এই দেখতে পেলাম। পরের দিন আবার চলতে শুরু করেছে, আবার চলতে চলতে যখন শুরু করেছে না, এইসব দেখতে পাচ্ছে আবার, এই যে জল গাছ প্রতিবিম্বিত হচ্ছে দেখতে পাচ্ছে। তখন কিন্তু আর ভুল হচ্ছে না, ওখানে কিন্তু জল নেই। আমি জল যদি ওখান থেকে পান করতে যাই না, তাহলে ওখানে জল পাওয়া যাবে না। একদম বুদ্ধিতে ধারণা হয়ে গেছে, অনুভব হয়ে গেছে ওইটা মরিচিকা, ওখানে জল নেই। তখন কি হয়ে গেছে, ওই জল বুদ্ধিটা ত্যাগ হয়ে গেছে, যে নিজে থেকে বিদ্যুৎ আমি জল খাবো না, জোরে চেপে রেপে যে জল দেখা যাচ্ছে, আমি জল খাবো না, জল পান করব না, এই বুদ্ধি আর করতে হচ্ছে না। ওখানে জল নেই, আমি জল কোত্থেকে পাবো, এমনি ত্যাগ হয়ে গেছে। তো ত্যাগ হচ্ছে এভাবে আসে, যখন আমাদের বুদ্ধি হবে না যে সংসার অনিত্য, ঠিক ঠিক নয়, যে ভিতরে ধারণা হবে যে এরকম এরা যারা আছে থাকবে না, ভগবানই একমাত্র থাকবে, তখন আমরা আপনা আপনি চিত্তশুদ্ধ হয়ে গেলে সব জায়গায় ভগবানকে দর্শন করব। তো আমাদের কথা ছিল কি, প্রথমে শিবজ্ঞানে জীবসেবা। তা আগের ধর্ম কি ছিল, আগে ভগবান লাভের ঈশ্বর লাভের পদ্ধতি কি ছিল, পূর্বে হচ্ছে সব কিছু ত্যাগ করে না, বনে চলে যেতে হবে, অরণ্যে চলে যেতে হবে, যে উপাসনা অরণ্যে গিয়ে করতে হবে। কিন্তু আপনারা সব সময় তো উপাসনা করছেন ঘরে বসেই না, এরকম একাগ্র করার চেষ্টা করছে, সবাই নাম দিয়েছেন এই যে উপাসনা করছি। ওয়ার্ক ইজ ওয়ারশিপ, যতটা যেই কাজ করি না কেন সবটা উপাসনা বুদ্ধিতে করতে হবে, সবটা পূজা বুদ্ধিতে করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী আপনি অফিসে কাজ করছেন, রান্না করছেন, যে রান্না করছেন হয়তো ছেলেদের জন্য, যে রান্না করছে মায়েরা না সন্তানদের জন্য, এটা কার জন্য রান্না করছি, বোঝে এর মধ্যে দিয়ে ভগবান খাবে, ভগবানের জন্য রান্না করছি, এই বুদ্ধিতে তখনই হয়। অনেক যখন মন দিয়ে করা হয় না, অন্তর দিয়ে, তখন ওই সব কাজটাই ভালো হয়, রান্নাটাও ভালো হয়। অনেক সময় দেখা যায় রান্না ভালো হচ্ছে না, অনেক চেষ্টা করা হচ্ছে, বোঝে ওরা এলো অনেক সময়। যেমন বাইরে হয় না, আপনি যে বাইরে খেতে যান কোনো জায়গায়, তো দেখবেন অত তেল বা মশলা দিয়ে এরম করে দিয়েছে, অত ইয়ে নয়, কেন অন্তর দিয়ে রান্না করছে না, মন দিয়ে, এই জন্য এরম হয়। তো এই হচ্ছে যে শিবজ্ঞানে জীবসেবা মানে হচ্ছে শুধু গিয়ে আমাকে বাইরে কাজ করতে হবে তা নয়, আমার প্রতিটি কাজ এই বুদ্ধিতে করতে হবে। একটা গল্প বলি না, অনেক তো জ্ঞান হলো। ও আরেকটা জিনিস তো বলা হলো না, এই বলেছিলাম ঈশাবাস্যম ইদং সর্বম, শ্রীরামকৃষ্ণের কথা, সব কিছু সেইময় দেখলে কি আর সংসার থাকে? বলছে সব কিছু সেইময় দেখা মানে কি, শ্রীরামকৃষ্ণের এই কথাটা বেদান্তে রয়েছে। বলছে ঈশাবাস্যম ইদং সর্বম যৎ কিঞ্চৎ যগত্যং যত। ঈশা মানে হচ্ছে ঈশ্বর, ঈশা বৈশ্যম ইদম, বৈশ্য মানে হচ্ছে আচ্ছাদিত করে ফেলা, ইদম মানে হচ্ছে এই জগত্যাং জগৎ, জগৎ মানে হচ্ছে এই অনিত্য যা কিছুকে দেখতে পাচ্ছি না এই পৃথিবীতে, এই জগতে সব কিছুকে ঈশ্বর দ্বারা আচ্ছাদিত করে ফেলো, মানে হচ্ছে ঈশ্বর বুদ্ধি ভগবত বুদ্ধি আরোপ করে তারপরে কি করবে বলছেন, তেন ত্যাগ তেন। বলছে ত্যাগের কথা স্বামীজি জিজ্ঞেস করেছিল, নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছিল শ্রীরামকৃষ্ণকে, সংসার কি ত্যাগ করতেই হবে? বলছে তেন ত্যাগ তেন, বলছে সেই ত্যাগের দ্বারা, যখন আমরা ঈশ্বর দ্বারা আচ্ছাদিত করে ফেললাম না, সংসার বুদ্ধি চলে গেছে। যখন মরুভূমিতে জল নেই দেখে মরিচিকা জ্ঞান হয়ে গেছে না, তখন জল বুদ্ধি চলে গেছে। এই সেইরূপ ত্যাগের দ্বারাই হচ্ছে তেন ত্যাগ তেন, সেইরূপ ত্যাগের দ্বারাই কিরূপ ত্যাগ, ঈশ্বরই সব কিছু রয়েছে, তখন জগৎ বুদ্ধি চলে গেছে, ঈশ্বর বুদ্ধি চলে এসছে স্বাভাবিকভাবে। ভুঞ্জিতা মানে হচ্ছে পালন করো, বলছে মা গৃহীত কৈশ্য সিদ্ধানম, সেই বুদ্ধি পালন করলে না, তো এই ধন কার, এই যে যা দেখতে পাচ্ছি অনিত্য বুদ্ধি, এগুলো কার? এগুলো কারই না, এগুলো অনিত্য জিনিস,
এই বুদ্ধি আরোপ করতে হবে। যদি আমরা হাজার চেষ্টা করি হবে না। যদি একমাত্র ঈশ্বর বুদ্ধি আরোপ করি না, আপনা আপনি হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ কাউকে কিছু নিষেধ করছেন না, কখনো কাউকে কিছু নিষেধ করছেন না। একটা খুব কথা বলি, উদাহরণ, যদিও নিম্ন পর্যায়ের উদাহরণ। গিরিশ ঘোষ খুব মদ খেতেন, বুঝতে পেরেছেন? তো সে এটা ছাড়তে পারবে না, তো কোনো খারাপ কাজ করতেও নিষেধ করছেন না। তো এরকম, তো গিরিশ ঘোষকে বলছেন যে এই তুমি কালকে থেকে মদ খাবে না, এরকম বলছেন না, বলছে খাবে। কীরকম গুরু, দেখুন গুরু এরকম বলে কাউকে মদ খেতে? বলছে তবে যে মাকে নিবেদন করে খাবে। বলছে ভগবত বুদ্ধি আরোপ করে করবে, যে কাজটাই করো না কেন ভগবত বুদ্ধি যখন আমরা আরোপ করি না, তখন আমাদের দ্বারা খারাপ কাজ হতেই পারে না। গিরিশ ঘোষের মত আপনা আপনি ছুটে গেছে, জোর করে ছাড়াতে হয়নি। আমরা যখন ভগবত বুদ্ধি আরোপ করি, হয়তো কারো ওপর ক্রোধান্বিত হব, কোনো কিছুর অসন্তুষ্ট হব, আরে এর মধ্যে তো ভগবান রয়েছে, ঠাকুর রয়েছে, এর ক্ষতি আমি কিভাবে করতে পারি, এ অন্যায় কাজ আমি কিভাবে করতে পারি। আমাদের দ্বারা কখনো খারাপ কাজ হবে না, নোংরা কাজ হবে না, যে শাস্ত্রবিরুদ্ধ কাজ হবে না, যদি আমরা ভগবত বুদ্ধিতে কাজ করে থাকি। আচ্ছা, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবসেবা, তাই তো? এই বুদ্ধিটা কখন আসবে, কার আসবে? গীতামুখে শ্রী ভগবান বলছেন, বলছে বহুনাম জন্মনানন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। বলছে বহু নাম, বহু জন্মের পর না, বলছে এই কথা তো বলেছেন অনেক আগে, অনেকের ধারণা হচ্ছে না কেন, অনেকেই নিতে পারছে না কেন এই কথা? বলছে এক জন্মে হয় না বাবা, প্রথম মানুষ জন্মে না, হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন খেলে পরেলে। বলছে প্রথম মানুষ জন্মে তো হয়তো পশু ছিল আগের জন্মে, তো পশুর তো সংস্কার এই জন্মে তো হঠাৎ করে ত্যাগ হয়ে যাবে না, পশু বুদ্ধি তো ভিতরে কাজ করবে, তো প্রথম জন্মে হবে না বাবা। এই জন্য ভগবান বলছে বহু নাং জন্মনার মন্তে, বলছে বহু বহু জন্মে ভগবত বিষয়ে চর্চা করার পরে, কিছু কিছু করার পরে না, তারপরে হবে জ্ঞানবান, যে জ্ঞান অর্জন করেছে জ্ঞানবান, মাং প্রপদ্যন্তে, আমাকে পূজা করে থাকে, উপাসনা করে থাকে। এই যে প্রথমেই ছিল উপাসনার কথা, করার কথা, আমাকে উপাসনা করে থাকে, আমাকে ভজনা করে থাকে। বলছে কীভাবে ভজনা করে থাকে? শ্রীরামকৃষ্ণের কথা ভগবান বলছে, বলছে বাসুদেবং সর্বমিতি, বলছে বাসুদেব সব কিছুই, সর্বমিতি যা কিছু দেখতে পাচ্ছি সব বাসুদেবই। বাসুদেব মানে কি? ভগবানই। বলছে বাসুদেব শব্দের অর্থ জানেন তো? যার মধ্যে, যিনি সবার মধ্যে বাস করছেন এবং যার মধ্যে আমরা সবাই বাস করছি বলেই তার নাম বাসুদেব। বুঝতে পেরেছেন বাসুদেব কীভাবে নাম হয়েছে? আমাদের সবার মধ্যে তিনি বাস করছেন এবং আমরা সবাই তার মধ্যে বাস করছি, এই জন্য তার নাম বাসুদেব। এই বাসুদেব সর্বমিতি, বহু নাম জন্মনান মন্তে না, এই বাসুদেবী সর্বমিতি, এটা ধারণা করে যে আমার পূজা করে, অর্চনা করে, আমার সেবা করে, মানে হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা করে। মহাত্মা সুদুর্লভ, সেই মহাত্মা হচ্ছে খুব দুর্লভ, খুব কমই দেখা যায়। আমাদের এক মহারাজ বলতেন, প্রাচীন মহারাজরা বলতেন যে আমরা এই যে এই ভাবগুলো পাচ্ছি, যে শিবজ্ঞানে জীবসেবা, এগুলো তো অনেক উপলব্ধির পরে হয়, ভগবত উপলব্ধির, অনেক সাধনা তপস্যা করার পরে হয়। তো আমাদের না, তা আমরা এটা পেয়ে গেলাম কিভাবে? ও যে আমাদের না পূর্ব জন্মে করা আছে, এই জন্য পট করে এসে এখানে টপকে পড়েছি, পরে না এরম করে উঠিয়ে নিয়ে দূরে পৌঁছে দেয়া, এরম আমাদের এরম করে অনেক দূর থেকে না এরম করে উঠিয়ে এনে এখানের মধ্যে করা হয়েছে, যে আমরা পেয়ে গেছি, আমাদের করা আছে। কেউ ভাববেন না যে আমাদের করা নেই। এই শ্রীরামকৃষ্ণের ভাব, এইসব ভাব হচ্ছে সহজে হয় না। ভগবত বাক্য বহু নাম জন্মনা মন্তে, বহু জন্মের পরে হয়ে থাকে। গল্প থাক, অনেক হয়ে গেল আজকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।